আমি এখন ঘুরে উঠলাম, দেখো কি ঠান্ডা আজকে পুরো, দেখো ওয়েদারটা একদম আর কি হাওয়া দিচ্ছে গাইস। খাট থেকে নামতে ইচ্ছা করছে না, রান্না বান্না কিচ্ছু করতে ইচ্ছা করছে না। মাছ ভাজা খাবার মজাই আলাদা। একটা মাছ ভেজে আমি খেয়েই নিলাম। বেশি মাছ হলে সবসময় খাই না, যদি একটু বেশি থাকে তো একটা মাছ ভেজে খেতে ভালোবাসি। গরম গরম মাছ ভাজা খেতে হেভি লাগে। এবার মাছ ভাজলাম আমি, একটা টপ করে ভেজে নিলাম, টপ করে খেয়ে নিলাম। বলো বিছানা থেকেই নামলাম, দিয়ে মাছ ভাজার উপরে ঝাঁপিয়ে পড়লাম। বলো বিছনা থেকে রাখো, মিথ্যা তো বলছে। বিছনা থেকে আমি এখন নামিনি, আমি অনেকক্ষণ আগে নেমেছিলাম। আমি একটু বিছনা থেকে নামিনি, আমি উপর থেকে নিচে নেমে গেছিলাম। কেন জানলা দিয়ে দৌড়ে ধরে সবসময় নামি না, আমার একটু কাজ ছিল নিচে। আমি নিচের বাড়িতে গেছিলাম কথা বলতে, তার জন্য উপর থেকে আমি নিচে নেমে গেলাম। দিয়ে এসে এই যে মাছ ভাজলাম, দিয়ে দেখো না যে মাছটা ভেজে রান্না করে একটু ভেবেছি একটু খাবো, একটু শান্তি করে একা একা, ঠিক চলে এসছে। দেখাবো কি রান্না হচ্ছে। জ্বালিয়ে খেয়ে দিল বাবারে বাবারে। দেখো ভুটকিটা এসে পরে বসে গেছে খাবার নিয়ে। দেখো পা গুলো ভালো করে ধোয়নি, একে তো শীতকালে স্নান করে না, ঠিক আছে, পায়ের তলায় মোজাটা একদম পুরো কালো। কি আর বলিব, দুঃখের কথা। দেখো শুধু পা চরণ গুলো দেখো। তোমাদের ঘরে এরকম কে কে আছে আমাকে একটু কমেন্ট করে জানিও, অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের ঘরে এরকম মানে ছেলে হোক মেয়ে হোক কে আছে এরকম, মানে শীতকালে গোটা শীতকালে স্নান করে না, শুধু গায়ে বড় তেল মেখে আর এরকম মুজো ঠুজো পরে বসে থাকে। আর এই একজন বাথরুমে ঢুকে শুধু জল ছিটিয়ে চলে আসে। গুড ইভিনিং। আজকে সকাল থেকে আমি আসিনি, কেন আজকে এত ঠান্ডা লাগছিল, আমার আর ইচ্ছা করছিল না। সবসময় ফোনটা হাতে নিয়ে বসে থাকতে ভালো লাগে, আর কে ধরে দেবে ফোন সবসময়, তো বলো। ওই জন্য আজকে আমি ভিডিও করতে আসিনি। এই জন্য এতক্ষণ পর আমি এই দেখো এখনো খাট থেকে নামিনি, ঢাকা ঢুকা নিয়ে বসে আছি, কিছু ইচ্ছা করছে না করতে।